অ্যান্ড ওয়েলকাম টু অ্যাচিভার। এখন আমরা যেটা করব সেটা আমরা অ্যাডভান্স সার্ভেইংয়ের আমাদের যে PYQ রয়েছে সেখান থেকে যে অবজেক্টিভ কোয়েশ্চেনগুলো করা হয়েছে 2024 এবং 2025 সালে, সেইগুলো কিন্তু আমরা এখন একটু আলোচনা করব এবং তার অ্যান্সারগুলো কি হয়, এই সলিউশনটা কিন্তু আমরা একটু দেখে নেব। ওকে, চলো। তো পরীক্ষা তো চলেই এলো, কালকেই তোমাদের এক্সাম। দেখো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে। আমরা প্রথমেই কিন্তু 2024-এর কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করছি। 2024-এর একদম ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, টু অবটেন দ্য কারেক্ট ভলিউম ইউজিং দ্য ট্রাপিজয়েডাল রুল দ্য প্রিজময়েডাল কারেকশন শুড অলওয়েজ বি। এটা কি হবে অ্যান্সার? এটা অ্যান্সার হবে সাবট্র্যাক্টেড। ঠিক আছে, কেন হয় না, ট্রাপিজয়েডাল রুলে আমরা যখনই যে অ্যান্সারটা পাই সেই অ্যান্সারটা সবসময় একটু বাড়িয়ে থাকে। ঠিক আছে, একটু বেশি আমরা ভ্যালুটা পেয়ে থাকি, কিন্তু প্রিজময়েডাল রুলে সেখান থেকে আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি একটু কম করে নিয়ে আমরা ভ্যালুটা পাই, এক্স্যাক্ট ভ্যালুটা পাই, যে কারণে সবসময় যে কারেকশান সেটা কিন্তু সাবট্র্যাক্টেড হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, উইথ নোটেশনস ক্যারিং দেয়ার ইউজুয়াল মিনিংস দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ অ্যান এম্ব্যাঙ্কমেন্ট ইজ গিভেন বাই। এটা খুব ইজি কোয়েশ্চেন। আমরা নর্মালি এটা কোন ফর্মে করি? নর্মালি আমরা জানি বিডি প্লাস এসটি স্কোয়ার, এই ফর্মুলায় আমরা জানি, তাই না? এটা বিষয়টা কেমন থাকে না, এই যে একটা ট্রাপিজিয়াম টাইপের যখন কোনো একটা এরিয়া থাকে তখন আমরা কি করতাম, এই যে উপরের পোর্শন সেটাকে বি করতাম, আর এই যে ডেপথ সেটাকে আমরা ডি করতাম। এই স্লোপটা যদি S:1 হয়ে গিয়ে থাকে তাহলে নর্মালি এখান থেকে এইটুকুর ভ্যালু কি হতো? SD হতো। আর এবার যদি আমি এরিয়াটা বের করতে চাই তাহলে কি হয়, এটুকু একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে আমরা দেখে নিতে পারি, এটুকু। তাহলে এটা পাই আমরা B*D করলে, B*D করলে এইটুকু পোর্শনটা পেয়ে গেলাম। আর দেখো এদিকে দুই দিকে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের আমরা ফর্মুলা কি পাই? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এখানে SD, ইন্টু উচ্চতা করলে এখানে D হয়ে যাবে। তাহলে আর আছে কটা ট্রায়াঙ্গেল? দুটো ট্রায়াঙ্গেল আছে, তাহলে ইন্টু 2, তাহলে 2 কেটে যায়। তাহলে এখানে কি থাকবে? BD প্লাস SD স্কোয়ার থাকবে। এবার এখানে সেম জিনিসটা, ডেপথকে এখানে H দিয়ে ডিনোট করা হয়েছে, তাহলে সেম আমি যদি এখানে Hটা বসিয়ে দিই তাহলে কি হবে? BH প্লাস SH স্কোয়ার। এই সেম জিনিস এখানে কোথায় রয়েছে? এখানে রয়েছে, 2 নম্বর অ্যান্সারে রয়েছে। 2 নম্বর অ্যান্সারে কীভাবে রয়েছে দেখো, এখানে Hটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে ভেতরে কি আছে? B প্লাস SH, আর বাইরে রয়েছে H। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল তোমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা। চলো এবার 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেনে বলেছিল, দ্য ফলোয়িং পারপেন্ডিকুলার অফসেটস ওয়ার টেকেন অ্যাট 10 মিটার ইন্টারভালস ফ্রম এ চেন লাইন টু অ্যান ইররেগুলার বাউন্ডারি লাইন। তারপর কতগুলো ভ্যালু দেওয়া ছিল এবং তারপর বলেছে কি, ফাইন্ড দ্য এরিয়া বাই ট্রাপিজয়েডাল রুল। তো প্রথমে আমাদের জানতে হবে ট্রাপিজয়েডাল রুল কি, ফর্মুলাটা কি। ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা ছিল D/2 ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট, এখানে ON ধরে নিচ্ছি আমি, লাস্ট অর্ডিনেট, তার সঙ্গে প্লাস 2 ইন্টু আদার অর্ডিনেট, সামেশন অফ আদার অর্ডিনেট, তাই তো? 2 ইন্টু সামেশন অফ আদার অর্ডিনেট, এই ছিল ফর্মুলা। তাহলে আমরা যদি এই ফর্মুলাতে এখানে প্লেস করি, এখানে D কি? ডিটা হচ্ছে প্রপার যে ইন্টারভ্যালটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে D এর ভ্যালু, তাহলে D এর ভ্যালু এখানে 10 হবে। O1 কোনটা? এই যে পরপর যেটা আছে 3.10 এটাকে O1 ধরবে, 4.20 এটাকে O2 ধরবে, 5.35 O3, 6.45 O4, এরকম করতে করতে যতগুলো আছে ততদূর পর্যন্ত তোমাকে ধরে নিতে হবে। তাহলে কি করব? D এর ভ্যালু যদি 10 হয় তাহলে এখানে হবে 10/2 ইন্টু ফার্স্ট অর্ডিনেট কত আছে এখানে? 3.10 আছে। লাস্ট অর্ডিনেট কত আছে না 5.20 আছে। এই দুটোকে যোগ করব, তার সাথে ইনটু হবে কি
2 ইন্টু আদার সামেশন অফ আদার অর্ডিনেট। তার মানে এই দুটো বাদ দিয়ে বাদ বাকি যে কয়টা আমার এখানে ভ্যালু রয়েছে, মানে এই 4.20 থেকে শুরু করে আপ টু 7.95 এদের যে সামেশান সেটাকে এখানে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তাদের সামেশানকে এখানে বসাবো এবং বসানোর পর ফাইনালি ক্যালকুলেশন করে দেখব কত হবে। এই আমার এগুলোকে সামেশন করলে আমি কত পাবো? সামেশন করলে এখানে কিন্তু 39.5 পেয়ে যাবো। ওকে, তাহলে এখান থেকে আসবে তোমার 5 ইন্টু এই দুটোকে যদি আমি যোগ করে আসবে এখানে 8.3, আর 2 ইন্টু 39.5 যেটা, এটা করলে আসবে 78.7। তাহলে এই টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি আমার আসবে 435। তাহলে এখানে অ্যাপ্রক্স তোমার আসছে কোনটা? এই দেখো, এই 3 নম্বর অ্যান্সার যেটা, এটা কিন্তু আমাদের কাছাকাছি ভ্যালু আসছে 435.35 মিটার স্কোয়ার। তো এইটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, ডি নম্বর যে কোয়েশ্চেন আছে সেটা দেখো কি আছে, মানে 4 নম্বর কোয়েশ্চেন বলছে ইরেগুলার এরিয়া মে বি কম্পিউটেড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট নোন অ্যাজ দ্য। ইরেগুলার এরিয়া মেজারমেন্টের জন্য আমরা কি ইউজ করি? আমরা প্লেনিমিটার ইউজ করে থাকি। চলো 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনে কি আছে? 5 নম্বর কোশ্চেনে আছে ইফ n বি দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য ট্রাভার্স দেন দ্য সাম অফ মেজার্ড এক্সটেরিয়ার অ্যাঙ্গেল শুড বি ইকুয়াল টু। এটা খুব খেয়াল রাখতে হবে যে আমার কোয়েশ্চেনে কি বলছে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলছে নাকি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলছে। এখানে কিন্তু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলেছে। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হলে সবসময় আনসারটা আমাদের কি হবে? এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে 2n + 4 ইন্টু 90 ডিগ্রি হবে। এটা যদি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলতো, ইন্টেরিয়ার হলে কিন্তু 2n - 4 ইন্টু 90 ডিগ্রি এটা কিন্তু হতো। ঠিক আছে, চলো এবার তারপরের কোশ্চেন দেখি। ইন দ্য থিওডোলাইট দ্য লাইন অফ কলিমেশন ইজ অলসো নোন অ্যাজ। এটা কী হবে? লাইন অফ সাইট হবে। আচ্ছা, নেক্সট দেখো ইফ দ্য ল্যাটিটিউড অফ লাইন ইজ পজিটিভ অ্যান্ড ডিপার্চার অফ লাইন ইজ নেগেটিভ দ্য লাইন লাইজ ইন। এটা কী হবে? এটা 4th কোয়াড্রেন্ট হবে। কি করে হলো জিনিসটা? নর্মালি এটা হচ্ছে আমাদের নর্থ সাউথ, এটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট, তাই তো? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই যদি হয় তাহলে আমরা এই ইস্ট ওয়েস্ট যেটা, ইস্ট ওয়েস্টের নর্থের দিকে, ইস্ট ওয়েস্টের সাপেক্ষে নর্থের দিকে সমস্ত ল্যাটিটিউডের ভ্যালু কী হয়? ল্যাটিটিউডের ভ্যালু কিন্তু পজিটিভ হয়। আর ইস্ট ওয়েস্টের সাপেক্ষে যত আমি সাউথিংয়ের দিকে আসবো তখন কিন্তু ল্যাটিটিউডের ভ্যালু আমাদের নেগেটিভ হয়। সিমিলারলি আমি যদি নর্থ সাউথের সাপেক্ষে ইস্টিংয়ের দিকে যাই তখন ডিপার্চার আমার পজিটিভ হয়। আর নর্থ সাউথের রেসপেক্টে আমি যদি ওয়েস্টের দিকে যাই তাহলে কিন্তু ডিপার্চার নেগেটিভ হয়। তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী এখানে দেখো কি বলছে, ইফ দ্য ল্যাটিটিউড অফ লাইন ইজ পজিটিভ, ল্যাটিটিউডটা পজিটিভ, ডিপার্চারটা নেগেটিভ, তাহলে কোনটা হচ্ছে? এইটার কথা বলছে, ল্যাটিটিউড পজিটিভ, ডিপার্চার নেগেটিভ। এটা কোন কোয়াড্রেন্ট? 4th কোয়াড্রেন্ট। নর্থ সাউথ হচ্ছে 1st কোয়াড্রেন্ট, সাউথ ইস্ট হচ্ছে 2nd কোয়াড্রেন্ট, সাউথ ওয়েস্ট হচ্ছে 3rd কোয়াড্রেন্ট, আর নর্থ ওয়েস্ট হচ্ছে 4th কোয়াড্রেন্ট। সেই হিসেবে এটা কিন্তু 4th কোয়াড্রেন্টে পড়ছে। ওকে, এটা 4th কোয়াড্রেন্ট হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ফর এ ক্লোজ টাওয়ার্স হ্যাভিং 5 সার্ভে লাইন্স দ্য সাম অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল উইল বি। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এগেন কিন্তু চেয়েছে। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে, ইন্টেরিয়ার বলছে নাকি এক্সটেরিয়ার বলছে। আবার একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল চেয়েছে। এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সূত্র আমি কি বললাম? 2 ইন্টু n + 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো? বা 2n + 4 ইন্টু 90 ডিগ্রি, একই ব্যাপার। তাহলে 2 ইন্টু n এর ভ্যালু কত? n এর ভ্যালু এখানে দেখো 5 সার্ভে লাইন বলেছিল, মানে 5টা সাইড রয়েছে, তাহলে n এর ভ্যালু 5 + 2 ইন্টু 90। এইটার ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসবে? 1260। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হবে? 1260 হবে। বেশ, এর পরের যে কোয়েশ্চেনটা আছে, হুইচ ইজ কমন মেথড অফ অ্যাডজাস্টিং এ ক্লোজ ট্রাভার্স, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার পাউডিচ রুল হয়। এখানে জানি না কেন অপশানটা দেয়নি, যাই হোক এটা আমি ছেড়ে দিচ্ছি কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে।
দ্য রেশিও অফ ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট গ্লাস টু দ্যাট অফ দ্য আইপিস ইজ নোন অ্যাজ, এটা কী হবে? এটা কিন্তু ম্যাগনিফাইং পাওয়ার হবে। এটা ম্যাগনিফাইং পাওয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, দ্য রেডিয়াস অফ এ 1 ডিগ্রি কার্ভ, 1 ডিগ্রি কার্ভের রেডিয়াস 1719 মিটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ এ লং কর্ড ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন। লং কর্ডের আমাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা কি পাই? লং কর্ড ইকুয়াল টু আমরা পাই এল ইকুয়াল টু 2r সাইন 5/2, ঠিক আছে, 2r সাইন 5/2। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে, দ্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট ইজ ডিনোটেড বাই। মাল্টিপ্লাইং কনস্ট্যান্টকে আমরা কীভাবে ডিনোট করি? মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট আমরা প্রত্যেকে জানি, ওটা f/i হয়, ঠিক আছে, বেশ, f/i। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ইন ট্যানজেনশিয়াল ট্যাকিওমেট্রি দ্য স্টাফ ইজ হেল্ড, এটা কী হবে? এটা হবে ভার্টিক্যালি। আর লাস্ট কোশ্চেন, GIS uses the information from which of the following sources, এটা কী হবে? স্পেশাল ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তাহলে এটা গেল আমাদের 2024-এর কোয়েশ্চেন। এটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে রেডি করবে, যেটা আমি সলিউশন করে দিলাম। দেখা গেল এখান থেকেও কিছু কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। চলো এবার আমি আসি 2025-এর যে কোশ্চেন সেটাতে। তো 2025-এও দেখো সিমিলার টাইপের কিছু কোশ্চেন কিন্তু এসেছে। একদম প্রথম যেটা এসেছে সেটা হচ্ছে সিমসন ফর্মুলা, দ্য নাম্বার অফ অর্ডিনেট মাস্ট বি। সিমসনের ক্ষেত্রে কি হয় আমরা প্রত্যেকে জানি, সিমসনের ক্ষেত্রে কিন্তু এটা একটা অড হতে হয়, ঠিক আছে, অড না হলে কিন্তু সিমসন আমরা করতে পারি না। যেটা আমাদের ট্রাপিজয়েডাল রয়েছে, ট্রাপিজয়েডালের ক্ষেত্রে কিন্তু আমরা অড ইভেন দুটোর ক্ষেত্রেই করতে পারি, কিন্তু সিমসনের ক্ষেত্রে শুধুমাত্র অড অর্ডিনেট ছাড়া আমরা কিন্তু করতে পারি না, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরে বলছে কি, দ্য ফলোয়িং অফসেটস ওয়ার টেকেন from a chain line to an irregular boundary line at an interval of 10 meter, 0 meter, 2.5 meter, 3.5 meter, 5 meter, 4.60, 3.20 and 0. Find the area enclosed by the irregular boundary line and chain line by the average ordinate rule. তাহলে এখানে কিন্তু মেনশন করে দিয়েছে যে অ্যাভারেজ অর্ডিনেট রুলেই কিন্তু করতে হবে। তাহলে এবার কথা হচ্ছে অ্যাভারেজ অর্ডিনেট রুল কাকে বলে, এটা সূত্রটা কি আছে ওটা একটুখানি আমরা দেখে নিই, ঠিক আছে। অ্যাভারেজ অর্ডিনেট রুলের সূত্রটা কি আছে? অ্যাভারেজ অর্ডিনেট রুলের যে সূত্র সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু সাম অফ অর্ডিনেট বাই number of ordinate into length of base, এটা হচ্ছে সূত্র। এবার এখানে যদি সাম অফ অর্ডিনেট বসাই, তার মানে কি বলছে? সাম অফ অর্ডিনেট বসানো মানে এখানে যতগুলো অর্ডিনেট দেওয়া ছিল 0, 2.5, 3.5, 5, 4.6, 3.2 অ্যান্ড 0, এই সবগুলোর সামেশান, সবগুলোর যোগফল তোমাকে এখানে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। তাহলে এই সবগুলোর যোগফল যদি আমি করি, আমি কত পাবো? সবগুলোর যোগফল করে একটা এখানে তো অ্যামাউন্ট আসবে, এখানে 0 প্লাস 2.5 হোয়াট এবার যা যা এখানে আছে ডট 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 যে কটা ওখানে অর্ডিনেট আছে সবগুলো করবে, ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনেট। এবার তোমাকে গুনতে হবে যে কতগুলো অর্ডিনেট এখানে রয়েছে। দেখো একটু কাউন্ট করো, এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা অর্ডিনেট রয়েছে এখানে। তাহলে ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে 7 ইনটু লেন্থ অফ বেস বলেছে। লেন্থ অফ বেস বলতে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে দেওয়া রয়েছে কি, এখানে দেওয়া রয়েছে ইন্টারভাল, মানে কত মিটার দূরে দূরে তোমার নেওয়া হয়েছে ভ্যালুগুলো, ঠিক আছে। তাহলে এই যে 0 থেকে শুরু করে 2.5 এইটা হচ্ছে 10 মিটার, আবার 2.5 থেকে শুরু করে 3.5 এটা 10 মিটার, এরকম করতে করতে একদম 0 পর্যন্ত কিন্তু এসেছে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে টোটাল কত মিটার বেস লাইন তৈরি হয়েছে এটা দেখতে হবে। তাহলে এই 0 থেকে 2.5 10, 2.5 থেকে 3.5
এটা হচ্ছে তোমার 5 এই 10। এখান থেকে করতে করতে দেখো কতগুলো ছিল, 7খানা কিন্তু আমাদের ভ্যালু এসেছিলো। তার মানে টোটাল কতটা ডিস্টেন্স গেছে, তাহলে 6খানা ডিস্টেন্স, মানে 6 × 10 মানে 60। ঠিক আছে, তাহলে 60 দিয়ে কিন্তু এখানে গুণ করতে হবে, 60 মিটার দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 60 মিটার দিয়ে গুণ করলে এখানে আনসার যেটা আমার আসবে 161.14। ঠিক আছে, 161.14, যেহেতু মিটার এরিয়া বেরোচ্ছে তাই মিটার স্কোয়ার কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো 161.14 এখানে অপশানে, দেখো অপশানে আছে বি নাম্বার অপশানে কিন্তু 161.14 মিটার স্কোয়ার দেওয়া রয়েছে। তোমরা এটা বাড়িতে করবে, করে দেখবে যে এটাই অ্যান্সার আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য ভলিউম কম্পিউটেড বাই দ্য প্রিজময়েডাল মেথড ইজ কনসিডার্ড টু বি। প্রিজময়েডাল মেথড যেটা, সেই প্রিজময়েডাল মেথডে যে ক্যালকুলেশন আমরা করি সেটা এক্স্যাক্ট আসে নাকি অ্যাপ্রক্সিমেট আসে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তো প্রিজময়েডালে যেটা, সেটা সবসময় কিন্তু এক্স্যাক্ট ভ্যালু আসে। ঠিক আছে, প্রিজময়েডাল এক্স্যাক্ট ভ্যালু আসে, আর ট্রাপিজয়েডাল যেটা সেখানে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু পাই। বেশ, চলো 4 নম্বর কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন বলছে ইফ এফ বি দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ অ্যান্ড F1 be the focal length of the eyepiece, the magnifying power of telescope is given by। এটা কি হবে, এটা হয়ে যাবে F/F1। ঠিক আছে, F/F1, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখি 5 নম্বর কি আছে। 5 নম্বর আছে ইফ n be the number of sides of the traverse then the sum of the measured interior angle should be equal to। তার মানে আগের কোশ্চেনে দেখলাম, আগের বছর 2024-এ যেটা এসেছিলো সেটা ছিল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। 2025-এ এসে কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন, শুধু এক্সটেরিয়ারের জায়গায় ইন্টেরিয়ার দিয়ে দিয়েছে। তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল যদি হয় সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে 2 × n-2 × 90 ডিগ্রি, মানে 2n-4 × 90 ডিগ্রি যেটা, সেটা কিন্তু আনসার হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো ইফ থিটা বি দ্য রিডিউসড বিয়ারিং অফ এ লাইন অফ লেন্থ এল দেন ডিপার্চার ইজ গিভেন বাই। তাহলে ডিপার্চারের সূত্র কী হবে, ডিপার্চার কী করে পাই আমরা, এল সাইন থিটা। ল্যাটিটিউড পাই কীভাবে, এল কস থিটা। তাহলে এখানে ডিপার্চার বলেছিল তাই এল সাইন থিটা করলাম। ঠিক আছে, এটাই যদি আমার ল্যাটিটিউড চাইতো তাহলে কী করতাম, এল কস থিটা করতাম। বেশ, তারপর দেখো 7 নম্বর কী বলছে, ইন এ ক্লোজ ট্রাভার্স দ্য অ্যালজেব্রিক সাম অফ ডিপার্চার অ্যান্ড ল্যাটিটিউড মাস্ট বি ইকুয়াল টু, এটা কি, এটা 0 হয়। আচ্ছা 8 নম্বর কী বলছে দেখি, when the unit chord length is 30 মিটার দেন দ্য রেডিয়াস অফ 1 ডিগ্রি কার্ভ। এটা সবসময় এখানে কত হবে, 1719 মিটার হবে। ঠিক আছে, 1719 মিটার হবে। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, ইউনিট কর্ড 30 মিটারের জন্য হলে 1719, যদি এখানে ইউনিট কর্ড 30 মিটারের জায়গায় 20 মিটার দিয়ে দেয়, 20 মিটার দেয়, তাহলে সেক্ষেত্রে কত হবে, 20 মিটারে কিন্তু 1146 হবে। ঠিক আছে, এটা মনে করে রাখবে, 30 মিটার হলে 1719, 20 মিটার হলে 1146, 20 মিটারের জন্য 1146 হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে লাইন AB অ্যান্ড BC ইন্টারসেক্ট অ্যাট B। তাহলে AB আর BC ইন্টারসেক্ট করেছে, AB আর BC ইন্টারসেক্ট করেছে B পয়েন্টে। এবার বি বলছে কি অ্যাঙ্গেল বি ইজ মেজার্ড থিটা, তাহলে বি এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। দেন দ্য ডিফ্লেকশন অ্যাঙ্গেল অফ দ্য লাইন বিসি, তাহলে বিসি লাইনে যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই ফাই যে অ্যাঙ্গেলটা, এর ভ্যালু কত হবে। এটা খুব ইজি, এই টোটাল যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180। এই 180 থেকে আমি যদি এই থিটাটা বাদ দিতে পারি তাহলে আমি ফাইয়ের ভ্যালু পেয়ে যাব। তাহলে ফাই ইকুয়াল টু আমি বলতে পারি 180 মাইনাস থিটা। দেখো এটা কোথায় রয়েছে, এটা কিন্তু আমাদের অপশন এতে রয়েছে, 180 মাইনাস থিটা। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন কি বলছে, ইফ আর ইজ দ্য রেডিয়াস অফ এ সিম্পল সার্কুলার কার্ভ অ্যান্ড ফাই ইজ দ্য ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেন লেন্থ অফ ট্যানজেন্ট ইজ। ট্যানজেন্ট লেন্থ কত হয়, ট্যানজেন্ট লেন্থের সূত্রতেই বলে যে আর ট্যান ফাই বাই 2, এটা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ, তাই তো। বেশ, তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে সিম্পল সার্কুলার কার্ভ করেছিলাম তার যে সূত্রগুলো ছিল সেই সমস্ত সূত্র কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে আমাদের এখানে লেন্থ অফ ট্যানজেন্ট এসেছে, আমার অন্য কিছু আসতেই পারে পরীক্ষায়, ভার্স সাইনের ভ্যালু আসতে পারে,
অন্য ওখানে যা যা নোটেশন আমরা করেছিলাম সেখান থেকে যে কোনোটা তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বেশ, চলো 11 নম্বর দেখি। এ কার্ভ মে বি ডেজিগনেটেড অ্যাকর্ডিং টু, একটা কার্ভকে কীভাবে আমরা ডেজিগনেট করতে পারি? দুরকমভাবে করতে পারি, এক তো রেডিয়াস দিয়ে করতে পারি, দুই ডিগ্রি অফ কার্ভ দিয়ে করতে পারি। তাহলে অপশান সি কারেক্ট হয়ে যাবে, আইদার দ্য রেডিয়াস অফ কার্ভ অর দ্য ডিগ্রি অফ কার্ভ। আচ্ছা চলো 12 নম্বর দেখি। ইফ এফ ইকুয়াল টু ফোকাল লেন্থ অফ অবজেক্ট গ্লাস, ডি ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার অফ অবজেক্ট গ্লাস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট, দেন দ্য অ্যাডিটিভ কনস্ট্যান্ট অফ এ ট্যাকিওমিটার ইজ ডান বাই। এটা কত হবে? এটা সবসময় এ প্লাস ডি হয় অ্যাডিটিভ কনস্ট্যান্ট। তারপর দেখো, আফটার প্রোভাইডিং অ্যান অ্যানালিটিক লেন্স ইন এ ট্যাকিওমিটার হুইচ কনস্ট্যান্ট উইল বি প্রেজেন্ট ইন দ্য ডিস্টেন্স মেজারিং ফর্মুলা। এটা হবে অনলি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। কেন হয়? অ্যাডিটিভ কনস্ট্যান্ট কত হয়? 0 হয়, মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কত হয়? 100 হয়। তাহলে যখন আমরা ফর্মুলায় এরকম বসাবো তখন তো 0 সেভাবে কোনো ভ্যালু দিতে পারবো না, তাই অ্যাডিটিভ কনস্ট্যান্ট ওখানে হয় না। ঠিক আছে, শুধুমাত্র মাল্টিপ্লাইং কনস্ট্যান্টটাকেই আমরা হিসেবে ধরি। আচ্ছা নেক্সট বলছে দেখো, ইডিএম ইউজড ফর মেজারিং ওয়েট, ডেন্সিটি, ডিস্টেন্স। এটা খুব ইজি, ইডিএম দিয়ে কী করা হয়? ডিস্টেন্স মেজার করা হয়। ঠিক আছে, তো এই তোমার কোয়েশ্চেনগুলো আলোচনা করা হলো। যদি ভিডিও মনে হয় ইফেক্টিভ হচ্ছে, ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই সবাইকে দেখতে বলো। আর পরীক্ষা একদম লাস্ট মিনিট আমরা এগুলো করছি, খুব অল্প সময় হাতে রয়েছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।